রানী শিরোমণি বদমাস রাজা ছিল। বদমাস রাজা ছিল, শালা লুচ্চা বদমাস। রাজাটার নাম কি? ওটা ওর নাম হচ্ছে ইন্দ্র। ইন্দ্র সময় থাকেনি। তোমার বাবা হয়তো দেখেছে। বাবা দেখেছে, বাবা বলতে পারবেন, কিন্তু বাবা তো নেই। রানী শিরোমণি, রানী শিরোমণি, রানী শিরোমণিরই বাড়ি। জুয়ার বিদ্রোহ সালের ইতিহাস। এটা যে রানী শিরোমণির বাড়ি, এটা তোমাদেরকে প্রুফ করছি। দেখো এখানে কি লেখা আছে। সো গাইস ফাইনালি পুরো একদম ঘরের ভিতরে ঢুকে গেছি। এটা কিন্তু ভয় লাগছে আমার খুব। এই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। সো গাইস আজকে আমরা একটা নতুন জায়গা এক্সপ্লোর করবো। তোমরা হয়তো অনেকেই জানো যে চুয়ার বিদ্রোহের নেতা ছিল রানী শিরোমণি, যাকে আমাদের মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়, তারই বাড়ি যাবো। সো ফাইনালি আমরা এসে গেছি। এই যে দেখো, এখান থেকে যেতে হবে রানী শিরোমণি গড়। এটা হচ্ছে ভাদুতলা থেকে আসছে এই রাস্তাটা, ঠিক আছে? শালবনির যে ভাদুতলা, ওই ভাদুতলা থেকে এই রাস্তা আসছে। এইখান থেকে আমরা রানী শিরোমণির ঘর যাবো। সো বেরিয়ে পড়েছি, তো চলো এখন রানী শিরোমণির ঘর যাবো। তো রানী শিরোমণি যাওয়ার আগে এখানে তোমার একটা ফেমাস একটা তোমার মন্দির পড়বে, ঠিক আছে, যেটাকে কর্ণগড় মন্দির বলা হয়। সো এই যে দেখো, এই মন্দিরটা, এখানে সব টুরিস্টরা আছে, এখানে বিএফি এখানে করতে আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে রানী শিরোমণি যাওয়ার আগে একটা ফেমাস মন্দির, এখানকার খুব ফেমাস একটা খুব বড় মন্দির, কর্ণগড় মন্দির। এইটা হচ্ছে রানী শিরোমণির গ্রাম, ঠিক আছে? এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে এলাকা, এটা হচ্ছে রানী শিরোমণির গ্রাম। হ্যাঁ, রানী শিরোমণির বাড়ি যাওয়ার আগে এখানে একটা পোল পেয়ে গেছি, ঠিক আছে? এখানে একটা নদী আছে, আর ওই যে দেখতে পাচ্ছ ওটা একটা পার্ক। অ্যাকচুয়ালি ওটা একটা পার্ক। আগে ওটা রানী শিরোমণির বাড়ি ছিল, ওটাকে এখন ঘেরে দিয়েছে, ঠিক আছে? এবারে আমি রানী শিরোমণির বাড়ি বলে এসেছি, এখানে তো বলছে রাজা ইন্দ্রর বাড়ি। তো চলো ওখানে গেলেই বোঝা যাবে। তো জানোই তো আমার নদীর উপরে কেমন একটা অ্যাট্রাকটিভ ব্যাপার আছে। তো আগে নদীতে গিয়ে একটু মুখ হাতে জল দেবো, তারপরে তারপর আসো। ভালো আছো কাকা? আমাদের চড়কা জানো? চড়কায় বাড়ি। বলছি এটা এখানে কার বাড়ি একটু আমার বলো তো খুলে। রানী শিরোমণি। রানী শিরোমণিরই বাড়ি। জুয়ার বিদ্রোহ সালের ইতিহাস। এখানে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়, আমরা বইয়ে পড়েছি। আচ্ছা, এখানে বাড়ি ছিল। ওই তো এই তো ঘেরা আছে, ওই ঘেরা আছে, ওটাই বাড়ি অ্যাকচুয়াল নাকি? কাকাও বলে দিয়েছে অ্যাকচুয়াল বাড়ি এটাই। আর তুমি দেখেছিলে কাকা? অনেক কালের কথা, অনেক কালে কথা না, 800 মানে চুয়ার বিদ্রোহ সাল মানে কি, মানে আমাদের বাবার বাবা তার বাবা। কাকা বলে কাকার বাড়ি কোথায় তাহলে? তোমার এই তো বড় গাছ। মুখাতে একটু জল দিয়ে যাবো, খুব রোদ, তারপর রোদের মধ্যে রোজাই আছি তো একটু কষ্ট তো হচ্ছে। আর এখানে আমি আর আমার এই চাচতো ভাই এসেছি। ভালো আছিস ভাই? নামটা বল। মির ইনজামামুল হক। আচ্ছা ইনজাম, আমি ইনজা ভাই বলেই ডাকি ওকে। আর এই যে কাকা চান করতে নেমেছে। কাকা গরম কিরকম? গরম ভালোই, জলটাও গরম। তীব্র রোদ, প্রচন্ড রোদ, সিরিয়াসলি। আচ্ছা জলটা যাই মুখ হাতে দিয়েছি, রোজার মধ্যে গরম জল হলেও বেশ শান্তি লাগলো। কারণ তো গাইস ফাইনালি আমরা একদম গেটের সামনে এসে গেছি, ঠিক আছে? এবারে গেটে ঢুকবো। টিকিট কাটতে হবে আগে। দুটো, একজন ঢুকবে না, বসে দেবে। আচ্ছা এটাই কি রানী শিরোমণির বাড়ি? এটাকে মানে তুলে পার্ক করে দিয়েছে, তাই তো? দেখো টিকিট কেটে নিয়েছি, ঠিক আছে? সো এবারে ঢুকবো। আমার ভাইপো এতক্ষণ বলছিল টিকিট কাটতে হবে নি, এখন যখন দুজনের টিকিট কেটে নিয়েছি আবার বলছে আমারও টিকিট কেটে ডবল কাটনি। কাকা আরেকটা টিকিট দাও তো। ফাইনালি ঢুকতেই এইখানে দেখো একটা ভাঙা একদম মানে পাথরের বাড়ি। আগের বাড়ি ছিল না, আগে পাথরের বাড়ি ছিল। এই যে দেখো ফুল পাথর এখন ভেঙে গেছে। এই যে পাথর লেখাই আছে, এদিকে ঘোড়া লেখাই আছে কিন্তু ডু নট এন্টার, ঢোকা যাবে না, ডেঞ্জার আছে। বাট তোমার ভাই তো এখানে ঢুকবেই ভাই, ঠিক আছে? তোমার ভাই তো ঢুকবেই। এই যে এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এইটা হচ্ছে রানী শিরোমণির ঘর। এখন রানী শিরোমণির ঘরের উপর দাঁড়িয়ে আছি। হ্যাঁ এখন ভেঙে গেছে, এই যে দেখো ভেঙে গেছে, ভাঙা অবস্থা আছে। বাট এখন আমরা দাঁড়িয়ে আছি রানী শিরোমণির ঘরের উপরে। কি ভাই কেমন লাগছে? বহুত কষ্ট হয়েছে, একটা লাইক তো দিতেই হবে। তুই ওকে বলতো রানী শিরোমণি কে ছিল? চুয়ার বিদ্রোহের নেত্রী বা মেদিনীপুরের রানী লক্ষ্মীবাই। চুয়ার বিদ্রোহে পড়েছিস নাকি? কিসে পড়েছিস? মাধ্যমিকে পড়েছে। তো এন্টার, তো একটু জাস্ট ঢুকবো, কিছু লাই একটু জাস্ট উপরে উঠবো, ঠিক আছে? কারণ তোমাদেরকে তো একটু দেখাতে হবে না। সো দেখো ভাই আই, দেখো এই যে এইটা
ঢুকতে কিন্তু বারণ আছে, বাট আমি একবার ঢুকবো, ঠিক আছে? তো একবার ঢুকবো জাস্ট। সো গাইস ফাইনালি পুরো একদম ঘরের ভিতরে ঢুকে গেছি। এটা হচ্ছে রানী শিরোমণির ঘর। বারণ বাট তবুও ঢুকেছি, আমার চাস্তো ভাই ঢুকছে। এইটা হচ্ছে আসল ঘর। কি ভাই ঢুকা বারণ, কিন্তু তবু তোমাদের জন্য ঢুকলাম। সো এই দিকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। একটা ভুতুড়ে ভুতুড়ে একটা অবস্থা, ভয় কিন্তু লাগছে আমার। তার মধ্যে আমার ফ্ল্যাশ লাইট জ্বলে, এই যে দেখে নাও, এই যে দেখে নাও, খুব একটা একটু কিন্তু ভয় লাগছে আমার, খুব একটা ভয় লাগছে। এটা আচমকা একদম ভুতুড়ে ভুতুড়ে একটা অবস্থা হয়ে গেছে। ওই ঘরটা, ওই যে ঘরটা, ওটা কিন্তু ভুতুড়ে ভুতুড়ে একটা অবস্থা হয়ে গেছে। বাট এই যে দেখো স্টপ, ডেঞ্জার, এই যে ডেঞ্জার, তবুও কিন্তু আমি ঢুকেছি শুধু তোমাদের জন্য। বেরিয়ে গেলাম। নামটা জিজ্ঞাসা করবে চলে, এখন তো পার্ক করে দিয়েছে, তো পার্ক মানে তো জানোই, নতুন রানী রাজারা তো আসবেই, যদিও ওদের অনুপাতটা কম। চলে এখন টুরিস্ট প্লেস হয়ে গেছে, আসবে, ঘুরবে, খাবে। যেমন 1 জানুয়ারি হয় বা 31শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, তখন কিন্তু বহুত ভিড় হয় এখানে, সব টুরিস্টরা আসে। ওইখানে দেখো একটা মন্দির টাইপস আছে, তো ওখানে যাবো আমরা। সো গাইস এইটা যে রানী শিরোমণির বাড়ি, এটা তোমাদেরকে প্রুভ করছি। দেখো এখানে কি লেখা আছে, ফাইনাল নোটিস গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন। রানী শিরোমণি, ভালো করে দেখা ভাই, রানী শিরোমণি। তোমরা বুঝতে পারছো এটা রানী শিরোমণির বাড়ি, একদম রিয়েল জায়গায় এনেছে তোমার ভাই। সো এবারে ভেতরে যাওয়া যায়। গুহা গুহা লাগছে কিছু না হোক, বাইরে ছিলাম, খুব গরম লাগছিল, এখন একটু ঠান্ডা লাগছে বেশ। যেহেতু পাথরের ঘর, বেশ ঠান্ডা লাগছে, ভালোই লাগছে। এদিকটায় ভাই আমরা জোহরের নামাজ পড়েই বেরিয়েছি, কারণ আমাদেরকে গিয়ে আসরের নামাজ এবার ধরতে হবে। ও চাস্তো ভাইকে সাথে নিয়ে এসেছি। চাস্তো ভাই কেমন গরম, কিরকম বল? মারাত্মক গরম। তার মধ্যে এই ঘরটায় এসে তোমাদেরকে কি বলবো, এত শান্তি লাগছে, মানে খুব ঠান্ডা ভেতরে। পাথরের ঘর তো ভাই ওই লেগে, কিন্তু আমাদের কিন্তু পাকার ঘর এত গরম, বাট এটা পাথরের ঘর এত ঠান্ডা। রানী শিরোমণির বাড়ি রেখে নেই, দেখো এই যে লঙ্কা চাষ হচ্ছে, এই যে লঙ্কা চাষ হচ্ছে। রোজা মাছ চুরি করা উচিত নয়। শিরোমণির বাড়ি, হ্যাঁ বাড়ি তো এখানে নাই বাবা। কোথায় বাড়ি আছে গো? বাড়ি এখানে ছিল, কিন্তু ও তো এখন নাই এখানে। পার্ক, ও তো এখানে থাকবে না, বাট ওর বাড়িটা কোথায়? আমরা বাড়ি যাবো। হ্যাঁ ওটা এখন ওটাই রাজার গড়, বুঝতে পারছো? ওটাই রানীর ওই বাড়ি। হ্যাঁ রানীর বাড়ি। রানী শিরোমণিকে মানে চেনো তো? কে ছিল? ওটা ওই শালা বদমাস রাজা ছিল। রানী শিরোমণি বদমাস রাজা ছিল? বদমাস রাজা ছিল, শালা লুচ্চা বদমাস। রাজাটার নাম কি? ওটা ওর নাম হচ্ছে ইন্দ্র। ইন্দ্র? ইন্দ্র দোলই। ইন্দ্র দোলই। ইন্দ্র দোলই। আর রানী শিরোমণি যে ছিল, রানী শিরোমণি যেটাকে বলা হতো মেদিনীপুরের লক্ষ্মী ভাই, সে তো ওখানেই রয়েছে। ওই ওই যে তোমার এতে ওই যে একটা আছে, ওখানে গেলে ওর ইটা পাবেন। ও ওখান থেকে এখান থেকে ওখানে যে বাস করে আছে। আছে কিনা বাবা আমি সেটা বলতে পারছি না। চুয়াড় বিদ্রোহের নেতা ছিল, নেত্রী ছিল, নেতাজি ছিল, বিশাল বদমাস। বাড়ি আমার এই যে সামনে মোটরটা। দেখেছিলে রানী শিরোমণিকে? না বাবা, আমরা তখন তোমাদের সময় থাকেনি, তোমার বাবা হয়তো দেখেছে। বাবা দেখেছে, বাবা বলতে পারবেন, কিন্তু বাবা তো নেই। বিবি কাম টু দুবাই। রোদ তো, ওই জন্য একটু হাবিবি সেজে গেলাম। আমি এটা বাড়ি থেকে এনেছি, কারণ জানি রোদ হবে খুব। কটেজটার নাম হচ্ছে রাজা শ্যাম সিং। হ্যাঁ আছে সুইমিং পুল, আর এই যে পুলের অবস্থা দেখো। পুলটা দেখো না, তুমি কিন্তু বুঝতে পারবে এটা একটা ঐতিহাসিক ব্যাপার আছে। প্রাচীন ফিল পাবে তুমি। সাদে বলি না ভাই, মেদিনীপুর ঐতিহাসিক এলাকা, এই জন্যই বলি তোমার। সিং এটা হচ্ছে বলিউডের রণবীর সিং না, এটা হচ্ছে মেদিনীপুরের রণবীর সিং। রৌদ্র ওয়েদার, বাট কাজ করলে তো কাজে তো ফিলিংস লাগবে। যদি তুমি কাজকে ভালোবাসো তাহলে কিন্তু তোমার রোদকে রোদ মনে হবে না। আজকে তুমি ভালোবাসো, এটা আমি তোমার গ্যারেন্টি দিতে পারি। এগুলো জানি না কি করছে, হয়তো মাছ ফাছ চাষ করবে। ছোটবেলায় কি করতাম জানো, এরকম যদি কোনো ফাঁকা জায়গা পেতাম, ইকো হচ্ছে, আমরা এটাই করতাম কোনো ফাঁকা ঘরে। রানী শিরোমণি, রানী শিরোমণি পানি, বেশ মজা লাগে। আমাদের দেখো আমি 2 বছর আগেও যেরকম দেখেছি, এখনো সেই সেম দেখছি ভাই। কাজ সেরকম একটা হচ্ছে না। মেন কথা কি জানো তো, যত্ন নেওয়ার কেউ নাই। এই ঘাস জঙ্গল হয়ে পড়ে আছে। আর এইগুলোতে ঘর ছিল, এইগুলোতে দেখো, এইগুলোতে ঘর ছিল, ঠিক আছে? এই যে কাঁটা ফাটা হয়ে গেছে, পাথরের ঘর ছিল আগে। দেখতে পাচ্ছ ওই যে দূরের এগুলো বলে কিন্তু জঙ্গল, অ্যাকচুয়ালি একটা জঙ্গলের মাঝে এরকম ঘর ছিল। এখন তবুও মোটামুটি জঙ্গল ফঙ্গল কেটে এখন জনবসতি বেড়েছে। এই যে এই ঘরগুলো, এগুলো হচ্ছে ট্যুরিস্টদের জন্য। যারা আসবে তারা ওখানে রুম বুক করতেও পারে, অনলাইনেও বুক হয়। এগুলোর রেট কত আছে তোমাদেরকে আমি পরে জানাচ্ছি। এর মধ্যে তুমি এসি পেয়ে যাবে। শুধু পার্ক আছে, পার্কের মধ্যে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, ঠিক আছে? সো রেস্টুরেন্টটা এই যে, এই দেখো,
অ্যাকচুয়ালি এত কষ্ট হচ্ছে মানে আমি কি বলবো, অতিরিক্ত ভুগছি। কুকুরটা দেখতে পাচ্ছ, এতে কিন্তু যখন আমি 2 বছর আগে এসেছিলাম একবার, তো তখন বলেছিল এখানে বোট চলবে। এখন তো বোটের নাম গন্ধ নাই, দেখতে পাচ্ছ পচা পুকুর হয়ে গেছে, ভালো করে তো কাজ বাজ হয়নি। তো সেরকম একটা উন্নতি হয়নি এখানে, যেরকম ছিল ওরকমই আছে। তারপরে ভাই জঙ্গলের মধ্যে আর কে এমন টুরিস্ট আসবে, সে বছরে একবার, তো তার জন্য সেরকম একটা উন্নতি হয়নি এখানে, যেরকম ছিল সেরকমই। আর কি বলবো, একটু রেস্ট করি তারপরে বাকিটা এক্সপ্লোর করছি। আর এই যে দেখো রানী শিরোমণির গাছে আম ধরেছে, এই আমগুলো একটু বড় হতে না হতেই না তখন অন্যান্য রানীরা আসবে রাজাদের সাথে, সব খেয়ে নেবে ভাই, আম থাকবে না, সব খেয়ে নেবে রানীরা। দেখো আছো কেউ নেই, ভেতর থেকে দেখো এই যে একটা গদি রাখা আছে, আর এদিক থেকে ভূত ফুত থাকলে আমার কিন্তু মোবাইল নিয়ে নেবে, আমি রিস্ক নিচ্ছি কিন্তু। যদি থাকতো আমার কিন্তু মোবাইলটা কিন্তু টেনে নিত, ঠিক আছে? তো রিস্ক নিয়ে কিন্তু আমি হাতটা ঢুকিয়েছি, এর জন্য একটা লাইক বানতে হয়, তো তাড়াতাড়ি লাইক করো। খোলা যাবে গেলো না খুলে। আর এই যে এসি আছে, আর ওইসব কটেজগুলো ঠিক আছে, অ্যাকচুয়ালি এইসব কটেজ ভেঙে যাবে, মানে বেশি দিন হয়ে গেলে পচে পচে যাই, তো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। আর এই যে দেখো রানী শিরোমণির কাছে একদম থোকা থোকা আম। আর অ্যাকচুয়ালি এদিকটাতে একটু হাওয়া ফাওয়া আছে, তো কাপেলরা এলে এদিকটাতেই বসে। আমার ভাইকে কিরকম লাগছে ভাই? হিরো, বেশ একটা আলাদা একটা সোয়াগ ব্যাপার আছে আমার ভাইয়ের মধ্যে। পুটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি যখন 2 বছর আগে এসেছিলাম, তো তখন বোট ফোটের বলেছিল যে বোট ফোট চলবে, আর এখন তো দেখতেই পাচ্ছ কি এমন একটা অবস্থা হয়ে আছে, মানে কি চাষ করে, পাট চাষ করে, এরকম একটা অবস্থা যে বেরিয়ে আছে পাট চাষ করে। থেকে পুকুরের লুকটা এইরকম লাগে, ঠিক আছে? এইখান থেকে তোমার পুকুরের লুকটা এরকম লাগে, দেখাচ্ছি কিরকম একটা পজিশন লাগে। তো তোমাদের বলেছিলাম ওই দিকটাতে, বলেছিলাম যে ওই দিকটা তোমার জঙ্গল, বাট এই দিকটাতে তোমার কি বলে, ওই দিকটা জঙ্গল আছে, আর এদিকটা তোমার চাষবাস, ধান চাষ হয়। অ্যাকচুয়ালি আমাদের এই পশ্চিম মেদিনীপুরে ধান চাষের ভাগটাই বেশি, ও অন্য কিছু চাষ হয় না, ধান চাষটাই বেশি হয়। তো এই ধান চাষই হচ্ছে, যে দেখো ওখানে লাস্ট, ওখানে জিজ্ঞেস করবো যে কটেজগুলোর প্রাইস কত আছে আর কিভাবে বুকিং করবে, তারপরে বাড়ি চলো। অনলাইনে বুকিং করা যায়, এসে বুকিং করতে হয়, যেদিনে আসবে ওই দিনেই টাকা দিয়ে করতে হবে, তাই তো? 1 ডে 1,500 সব, যে কোনো না বুকিং হয় না, তো তোমাকে এখানে এসে বুকিং করতে হবে। এখানে এসবে, টাকা দেবে, ব্যাস থাকবে, পরের দিনে বাড়ি চলে যাবে, যদিন খুশি থাকতে পারো, 1,500 টাকা করে পার ডে। তো জেনে গেলে, নাম্বার ফাম্বার নাই। ফাইনালি ভিডিও তুলে এখন বেরিয়ে গেছি বাড়ি যাবো বলে। সো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভাইয়ের চ্যানেল কি করতে হবে জানো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো এক্সপ্লোর ব্লগে, নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।